হরি ওম। রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। আজকে বলতেও ভালো লাগছে, সকলের হিতার্থে সকলের মঙ্গলার্থে আমাদের এই দৈবিক সংস্কৃতম ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো, আমার যে লাস্ট মিনিট একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম আমি আজ সকালবেলা 6টার সময়, একদম সেখান থেকে সব শর্ট কোশ্চেন কমন পেয়েছো সকলেই। এটা শুনে বেশ ভালো লাগছে আমার, এবং অনেকেই কল করেছিলে আমাকে, এবং হোয়াটসঅ্যাপে এসএমএসও করেছো। অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো, সকলেই যারা যারা কমন পেয়েছো তারা একটু এই ভিডিওতে লাইক করে দাও, আর একটা অন্তত কমেন্ট করে দাও। আজকে আমি এই ভিডিওটা একগাল হাসি নিয়ে বানাচ্ছি, কারণ সব কোশ্চেন মাত্র আমি 5টা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। আমি পেড ক্লাসের কথা বাদই দিলাম, তাদের কথা আজকে আলোচনা করব না। পেড ক্লাস তারা তো টাকা দিয়ে পড়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সকলের জন্য, সকলের হিতার্থে, সকলের মঙ্গলার্থে যে 5টা ভিডিও দিয়েছিলাম, সেই 5টা ভিডিওর থেকেই অল শর্ট এবং লং সব কোশ্চেন, কোনো একটা কোশ্চেন পর্যন্ত ছাড়া যায়নি। শুধুমাত্র সমাসের একটি কোশ্চেন বাদ দিয়ে বাকি সব কোশ্চেন কমন এসেছে আমাদের দৈবিক সংস্কৃতমের থেকে। এমনকি লাস্ট মিনিট যে সাজেশনটা দিয়েছিলাম সেটা একদম হুবহু কমন চলে এসেছে। এর চাইতে আর বড় প্রাপ্তি কি আছে? তাই তোমরা অন্তত কমেন্ট করে জানিও কমন পেয়েছো। শুধুমাত্র এইটুকু চাইবো, তোমরা সকলে একটু কমেন্ট করে জানিও, সকলকে জানিয়ে দিও যে হ্যাঁ, আমরা কমন পেয়েছি, এই চ্যানেল থেকে কমন পাওয়া যায়। যদিও আমার এই চ্যানেলটি অত্যন্ত ছোট, কিন্তু তোমরা যেহেতু রয়েছো, তোমাদের হাসি মুখ, তোমাদের রেজাল্ট ভালো করতে পেরে, তোমাদেরকে কমন দিতে পেরে আমার এটাই গর্ব হচ্ছে যে একটা ছোট্ট চ্যানেল থেকেও তোমরা উপকৃত হতে পেরেছো। এই ছোট্ট চ্যানেলটি থেকেও তোমরা একটু সাহায্য পেয়েছো এবং সব কোশ্চেন কমন পেয়েছো, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমি তোমাদের সঙ্গে রয়েছি, সজল স্যার। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং বারবার বলবো যে তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ, তোমরা কমন পেয়েছো। চলো তাহলে কোশ্চেন অ্যানালাইসিস করা যাক। কোথার থেকে কমন পেয়েছো, কোন কোন ভিডিওগুলোর থেকে কমন পেয়েছো, সবগুলোই আলোচনা হবে আজকে এখানে। সব উত্তর আমি এখানে দেবো আজ। দেখো, যারা নতুন ক্লাসে যুক্ত হতে চাও, তোমার বন্ধু বান্ধবদেরকে বা ভাই বোনেদেরকে একটু জানিয়ে দিও আমাদের এই চ্যানেল সম্পর্কে, আমাদের এই কোচিং সেন্টার সম্পর্কে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকে আমরা সব কোশ্চেনগুলো দেখে নিই, কী কী উত্তর হতে পারে, কী কী উত্তর হবে, এবং কোন কোন ভিডিও থেকে তোমরা এই উত্তরগুলো কমন পেয়েছো সেগুলো আমি এখানে দেখিয়ে দেবো, এবং কি স্ক্রিনশট করে দিয়েও দেবো যে এই উত্তরটা এই দেখো। প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর আমরা কমন পেয়েছি, হয়তো দু একটা এদিক ওদিক হয়েছে, সাজানো, হয়তো কোশ্চেনটা সাজানো হয়েছে অন্যরকমভাবে, কিন্তু সব কোশ্চেনের উত্তর আমরা এখান থেকে কমন পেয়েছি। চলো দেখি কী কী আছে। প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম আমি আজকে সকালবেলা, এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা থেকে সব শর্ট কোশ্চেন কমন পেয়েছি আমরা। কি কি রয়েছে দেখি। হাঁসবিদ্য কথা গল্পটির উৎস কি, এর লেখককে। প্রথম প্রশ্নটা প্রথমেই দেওয়া ছিল, আর প্রথমেই আমরা কমন পেয়েছি। হাঁসবিদ্য কথা গল্পের উৎস কি না, বৈষ্ণব কবি বিদ্যাপতি রচিত কি নাম, পুরুষ পরীক্ষা। সেই পুরুষ পরীক্ষার 39 নম্বর কথা থেকে নেওয়া হয়েছে। উৎস লেখক বললাম বিদ্যাপতি, এই যে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, হাঁসবিদ্য কথা গল্পে রাজা ও তার রাজধানীর নাম কি। এটাও কমন, তারপরের কোশ্চেনটাও কমন। রাজার নাম সুপ্রতাপ এবং রাজধানীর নাম কাঞ্চি। তমেব কিং ন বপসি, কে কাকে কথা বলেছিল, এটাও কমন, এটাও দেওয়া হয়েছে, এটাও কমন। ওই একই ভিডিও থেকে প্রত্যেকটা শর্ট কোশ্চেন কমন আসছে। দেখো, এটা রাজা কাকে বলেছিল, চতুর্থ চোরকে বলেছিল, তুমি কেন বীজ বপন করছো না। পরবর্তী প্রশ্ন, কিরাতর্জুনে মহাকাব্যের স্বর্গ সংখ্যা কয়টি। বনেচর ভাষণম কোন স্বর্গের থেকে নেওয়া হয়েছে। দেখো, কিরাতর্জুনিয়ম এটাও দিয়েছি, এটাও কমন। মহাকাব্যে কয়টি স্বর্গ আছে, 18টি স্বর্গ আছে। এবং কোন স্বর্গ থেকে আমাদের এই বনেচর ভাষণম গৃহীত হয়েছে না, প্রথম স্বর্গ থেকে। এই যে দেখো, এখান থেকে পুরোপুরি কমন এসছে। পরবর্তী প্রশ্ন, বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিলেন, তার নিকটে কে উপস্থিত হয়েছিলেন। দেখো, প্রথমেই যে শ্লোকটা আমি পড়িছিলাম, প্রথমের শ্লোকটাই শ্রিয় কুরুনাম অধিপস্য পালনীম প্রজাসু বৃত্তিম যম যুক্ত বেদিতুম সবর্ণিলিঙ্গি বিদিত সমাজৌ যুধিষ্ঠিরং দ্বৈত বনে।
বনেচরः, দ্বৈত বনে, কোন বনে না দ্বৈত বনে, দ্বৈত বনে অবস্থান করছিল কে, কারা না যুধিষ্ঠিরেরা। এবং তার নিকটে কে এলো না বনেচর, বনেচর উপস্থিত হয়েছিল, ব্রহ্মচারী বেশধারী বনেচর উপস্থিত হয়েছিল। এটা প্রথমের যে শ্লোকটা রয়েছে সেখান থেকেই কমন। বরং বিরোধপি সমং মহাত্মাভি, এই উক্তিটির তাৎপর্য লেখো। আচ্ছা দেখো, এটা দেওয়া হয়েছে, এটা কমন নয়, এটা আমাদের কমন নয়, যেটা সত্যি সেটাই বলবো, এটা কমন নয়। এটা বনেচর ভাষা নামের, এখানে বলা হচ্ছে যে মহাত্মা ব্যক্তিদের সঙ্গে বিরোধ করা দুর্জন ব্যক্তির সংসর্গ অপেক্ষা ভালো। অর্থাৎ দুর্জন ব্যক্তির সঙ্গে মেলামেশার চাইতে বরং একজন মহত্ব ব্যক্তি অর্থাৎ কোনো একজন পণ্ডিত ব্যক্তির সঙ্গে যদি আমি বিরোধ করি তাতেও বরং সেটা শ্রেয়, সেটা ভালো। কোনো দুর্জন ব্যক্তির সঙ্গে মেলামেশার চাইতে সেটা ভালো। এটা বনেচর ভাষা নাম থেকে দিয়েছে, এটা কিন্তু আমাদের কমন নয়। প্রিয় সখী ঈদৃশস্তে নির্মাণ ভাগ, এটি কার উক্তি? প্রিয় সখী পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? এটা আমাদের নমুনা প্রশ্নতে আমি দিয়েছিলাম, নমুনা প্রশ্নতে এটা আছে। হা প্রিয় সখী অংশটা দেওয়া ছিল না, এই অংশটা দেওয়া ছিল, ঈদৃশস্তে নির্মাণ ভাগ, এই অংশটা দেওয়া ছিল। এটার অর্থ কি না, এই হলো তোমার জন্মের পরিণাম, হে সখী এই হলো তোমার জন্মের পরিণাম। এই উক্তিটি কার? এই উক্তিটি কার না, এই উক্তিটি কার ছিল? বনদেবতা বাসন্তীর উক্তি। এটা কার উদ্দেশ্যে? প্রিয় সখী তাহলে কে হবে? আত্রেয়ী, তাপসী আত্রেয়ী। এটা আমাদের কমন এসছে, নমুনা থেকে দিয়েছিলাম আমি। স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিল? এটা কমন নয়, কিন্তু যারা পেড ক্লাস করেছিলে তাদেরকে পড়িয়েছিলাম, তারা জানো। স্নানের জন্য বাল্মীকি কোন নদীর তীরে গিয়েছিল? তমসা নদীর তীরে গিয়েছিল। সেখানে তিনি কি দেখেছিল না, সেখানে তিনি দেখেছিল যে ক্রঞ্চ মিথুনের একটিকে ব্যাধের দ্বারা তীরবিদ্ধ অবস্থায় তিনি দেখেছিলেন। শর্ট কোশ্চেন প্রায় পাঁচে, যেহেতু পাঁচটি করতে হবে, পাঁচটা কিন্তু কমন। আমাদের যে কোশ্চেনগুলো ছিল আজকের সকালবেলা যেটা দিয়েছিলাম সেখান থেকে পাঁচটা কিন্তু কমন। পরবর্তী প্রশ্ন দেখো, 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টির উত্তর দাও। স্ত্রী প্রত্যয় কাকে বলে? একটি উদাহরণ দাও। স্ত্রী প্রত্যয় কাকে বলে এটাও আমি দিয়েছিলাম নমুনা প্রশ্নতে। এই দেখো আমি তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছি, মডেল প্রশ্নতে এটা ছিল। ব্যুৎপত্তি নির্ণয় করো, এটা ইম্পর্টেন্ট বলেছিলাম আমি, এটা ছিল। পিপাসতি, এর কি হবে? পা যুক্ত সন যুক্ত লড যুক্ত তি সমান পিপাসতি। দেদীয়তে, এটা কমন দিতে পারিনি। দেদীয়তে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার ইয়ন প্রত্যয়ান্ত শব্দ। দেদীয়তে মানে ধা সাথে জন করে লট লকারে তি হয়েছে দেদীয়তে। কারক নির্ণয় করো, বাতায় কপিলা বিদ্যুৎ, একদম পুরো কমন এসেছে এটা। তোমাদের ব্যাকরণের যে ভিডিওটা এনেছিলাম, এই যে থাম্বনেলটা, এই ভিডিওটা থেকে পুরোপুরি ব্যাকরণটা, এখান থেকে কারকটা প্রত্যয়টা কমন। কি আছে? বাতায় কপিলা বিদ্যুৎ, বাতায় উৎপাতে জ্ঞাপিতে চ সূত্র অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। উদাহরণ সহ ব্যাখ্যা করো। আখ্যাত উপযোগে এটা হয়েছে আমাদের, এটাও কমন এসছে ওই ব্যাকরণের ভিডিও থেকে। এই যে থাম্বনেলটা, এখানে উপাদান কারকের একটা সূত্র আখ্যাত উপযোগে উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। যারা ভিডিওটা দেখেছো সেখানে ছিল সূত্রটা, এবং সূত্রটা কাকে বলে নিচে উদাহরণ দেওয়া ছিল। আমি বলে দিচ্ছি, আখ্যাত মানে হচ্ছে এখানে বক্তা, আর উপযোগে মানে নিয়মপূর্বক কোনো কিছু কাজ বোঝাবে যেটা। যেমন একটা উদাহরণ ছিল যে শিশুহ আচার্যাত শাস্ত্রাম অধীতে, তাহলে শিশু কার কাছ থেকে অধ্যয়ন করছে? আচার্যর কাছ থেকে অধ্যয়ন করছে, শাস্ত্র অধ্যয়ন করছে। এটা নিয়মপূর্বক একটা কাজ যেটা উপাদান কারক হয়েছে। যস্য ভাবেন ভাবলক্ষণম, এটাও সংস্কৃতের যে একটা 1 ঘন্টার তোমাদের ভিডিওটা দিয়েছিলাম, অনেকেই দেখোনি, অনেকেই দেখেছো, সেখান থেকে পুরোপুরি কমন এসছে। এটা সূত্রে কোন বিভক্তি হয়? এই সূত্রে সপ্তমী বিভক্তি হয়।
উদাহরণ কি, ওই যে দিয়েছিলাম, সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয়, সূর্যের তলায় দাগ ছিল। এবার পরবর্তী প্রশ্ন, দ্বন্দ্ব সমাস কাকে বলে? এটাও আমাদের ওই ব্যাকরণ থেকে কমন। দ্বন্দ্ব সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও। দ্বন্দ্ব সমাস উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব, উভয় পদার্থ প্রধান হচ্ছে দ্বন্দ্ব। যেমন উদাহরণ কি ছিল, পানি চ পাদৌ চ সমান পানি পাদম, সকলেই করেছো, এটা কমন, এটাও আমাদের কমন এসছে। সমাস নির্ণয় করো। নীলকণ্ঠ, নীলকণ্ঠটাও কমন আমাদের, নীলকণ্ঠে যস্য সহ, বহুব্রীহি সমাস হয়েছে এটা। এই যে সমাসবদ্ধ পদ, এটা একটু অসুবিধা হয়েছে, যেমন সুলহ পানৌ যস্য সহ, বিনা পানৌ যস্য সহ যারা করেছো ঠিক সেরকম সুল পানৌ যস্য সহ, এখানে হবে তাহলে কি, সুল পানি, বিনা পানৌ যস্য সহ, বিনা পানি যদি হয় সুল পানৌ যস্য সহ, সুল পানি। যারা একটু বুদ্ধি করে পড়ে গেছো শুধু মুখস্থ না করে, তারা করতে পেরেছো নিশ্চয়ই বহুব্রীহি সমাস। কিন্তু তার আগেরটা যেটা রয়েছে সমাহার দ্বন্দ্ব সমাস, এটা কিন্তু দিনই আর কি, এটার উদাহরণ ছিল না। দ্বয়োঃ অন্বয়োঃ সমাহারः, দ্বয়োঃ অন্বয়োঃ সমাহারः সমান দ্বিদিনম, মানে দুদিন বোঝাচ্ছে, দ্বিদিনম, সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে এটা। তাহলে সমাস থেকে শুধুমাত্র একটা কমন দিতে পারিনি, বাকিগুলো দেখতে গেলে সবগুলোই কিন্তু কমন। এবার সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস তো বলার নেই, পরপর একদম কমন এসেছে। দশকুমার চরিতমের রচয়িতাকে সকলেই জানো, দণ্ডী। তার তার অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো। অপর একটি কেন, তিনটারই নাম মনে ছিল তোমাদের। দশকুমার চরিতম হচ্ছে গদ্যকাব্য, আরেকটা গদ্যকাব্য ছিল যেটা হচ্ছে অবন্তী সুন্দরী কথা, আরেকটা হচ্ছে অলঙ্কার শাস্ত্র যার নাম হচ্ছে কাব্যাদর্শ। দন্দির তিনটি রচনাই করিয়ে দিয়েছিলাম। চরক সংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো। আমি ট্রিক্স বলে দিয়েছিলাম, কিন্তু যখন লং কোশ্চেনগুলো করায় সেখানে ট্রিক্স বলে দিয়েছিলাম, এই যে এই ভিডিওর থেকে। সাহিত্যের ইতিহাসে সব কমন এসেছে এখান থেকেও। কি ছিল, শুনি, সূত্র এবং নিদান স্থান, সূত্রস্থান এবং নিদান স্থান। চম্পুকাব্য কাকে বলে? একদম কমন এসেছিল, গদ্য পদ্যময়ী কাব্য চম্পুকাব্য। মহাভারত অবলম্বনে রচিত চম্পুকাব্য, এটা একদম ইজি, তোমাদের পাঠ্যই আছে, ভারত চম্পু, পুরোপুরি একদম সাহিত্যের ইতিহাস থেকে কমন। হর্ষচরিতমের রচয়িতা কে? হর্ষচরিতের রচয়িতা কে? বাণভট্ট। আর সাহিত্যটি কোন শ্রেণীর? সকলেই জানি আমরা, সাহিত্যটা আখ্যায়িকা শ্রেণীর, এটাও কমন। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় 4টি নাটক লিখেছিল, সেটা আমরা সকলে জানি। অথ কিম স্বর্গীয় হসনম ননাবিতাড়নম ধরিত্রীপতি নির্বাচনম, এই যে 4টি নাটক ছিল, 4টি নাটকের মধ্যে দুটি বলেছে, অথ কিম আর স্বর্গীয় হসনম। ইজি ছিল, সে কারণে এগুলো করে যেতে বলেছিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু কমন দিতে পারিনি আমি, যদিও এটা কমন না এলেও তোমরা অল কোশ্চেন যেগুলো রয়েছে 6টার মধ্যে 3টি উত্তর দিতে বলেছে, তার মধ্যে আমাদের 5টা কমন, একটা কমন দিতে পারিনি, এটাও যদিও আমার ব্যর্থতা। এবার দেখো লং কোশ্চেন যেটা ছিল 4 নম্বরের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, এই যে আয়ুর্বেদের সুশ্রুত সংহিতার গুরুত্ব, এটা একদম কমন দিতে পেরেছি। শ্রীজীব ন্যায়তীর্থ আমি করতে বলিনি, কারণ ওই অধ্যায়টাই বাদ দিয়েছিলাম। সুশ্রুত সংহিতা পুরো কমন। অ্যান্সারটা কোথায় পাবে? এই যে দেখো, এই ভিডিওটা এখানে পেয়ে যাবে। 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটির উত্তর দাও। 4টি প্রশ্ন কি আছে? 4টি প্রশ্নই আমি কমন দিয়েছি, 4টি প্রশ্নেরই উত্তর তোমাদের জানা। স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন? হিতং মনোহরি চ দুর্লভং বচ। আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে নামকরণের সার্থকতা, আর আত্রেয়ী অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। স্বর্ণবীজ বপন বারবার বলেছিলাম, হিতং মনোহরি বারবার বলেছিলাম, আত্রেয়ী বনদেবতা, এই পুরো 4টাই কমন, এখানে পুরোপুরি 4টাই কমন। যাই হোক, আমার অত্যন্ত আনন্দ অনুভব হচ্ছে যে তোমাদেরকে আমি মাত্র এই কটি ভিডিওতে, 4 থেকে 5টি ভিডিওতে আমি তোমাদেরকে সব কোশ্চেনের উত্তর কমন দিতে পেরেছি। তাই তোমরা আমার সঙ্গে থেকো, কিছু না হলে অন্তত কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ, এই একটা ছোট্ট চ্যানেল থেকেও আমরা কমন পেতে পারি। আর সত্যি বলতে, আজকে সকালবেলা যে ভিডিওটা দেওয়া হয়েছে, আমি তোমাদের জন্য ওই ভিডিওটা রাত 2:30টার সময় বানিয়েছি।
কারণ শর্ট কোশ্চেনে ভিডিও যারা পেড ক্লাস ছিল তাদেরকে দিয়েছিলাম, আমি তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের হিতার্থে, আমি যেহেতু বারবার বলছি না যে আমাদের এই চ্যানেলটা সকলের হিতার্থে, তাহলে যেহেতু সকলের ভালো হয় সে কারণে আমি কিন্তু আজ রাত 2:30টার সময় উঠে ভিডিও বানিয়ে তারপরে 4টার মধ্যে আপলোড করে তোমাদেরকে 6টার মধ্যে ভিডিওটা দিয়ে দিয়েছি, যাতে তোমরা সকলেই উপকৃত হতে পারো। অনেকেই ছিলে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছো, ফেসবুকে যুক্ত হয়েছো, অনেকেই অনেকের কাছে বই ছিল না, অনেকেই বলেছে স্যার আমরা কোনো টিউশন পড়ি না, আর একটু যদি ভিডিও দিতেন বা কোশ্চেন উত্তর দিতেন ভালো হতো। তাহলে সকলের কথা মাথায় রেখেই আমি কিন্তু আজকের ভিডিওটা বানিয়েছিলাম। তাই তোমরা অন্তত কিছু না হলে নিঃস্বার্থভাবে একটা কমেন্ট করে যেও, শুধুমাত্র এইটুকুই চাইবো। এবং এই দৈবিক সংস্কৃত থেকে যেহেতু তোমরা উপকৃত হয়েছো, তাই তোমাদের বন্ধুবান্ধব এবং তোমার ভাই বোনেদের অন্তত এই কোচিং সেন্টার সম্পর্কে, এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে সকলকে জানিয়ে দিও। এটা তোমাদের কাজ, ছোট্ট এইটুকু হেল্প তোমাদের কাছ থেকে আমি চাইছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রেজাল্ট কার কেমন কি হচ্ছে জানিও, আমি তোমাদের রেজাল্টের আশায় রয়েছি। জানাবে সংস্কৃত রেজাল্ট কেমন হয়েছে, আমার তো নাম্বার দেওয়াই রইল, নাম্বারে SMS করবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে জয়েন্ট হয়ে যাবে। ফেসবুকেও আমাকে পাচ্ছ, ফেসবুকেও জানাবে যে হ্যাঁ স্যার রেজাল্ট ভালো হয়েছে, আমি সেটা শুনেই আনন্দিত হব। তাই সকলে ভালো থেকো, রাধে রাধে।